গুড মর্নিং এভরিওয়ান। তো ঘড়ির কাঁটা কিন্তু এখন বলছে 10টা 40, মানে 11:15 মতো। কিন্তু ব্লগটা এই শুরু করবো ভেবে করছি। মাথাটা গরম তো, সেই জন্য নিয়ে এসছে ইলিশ মাছ। এই যে বেগুন দিয়ে হবে, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, তার সঙ্গে মাথাটা কেন গরম বলছে এই দেখো নিয়ে এসছে। এবার কত রকমের মাছ, এগুলো ধুতে বলো, বিরক্ত লাগে না বন্ধুরা? ও এখানেই তো দু রকম, তেলাপিয়া আর এটা যেটা ভোলা। তেলাপিয়া আর ভোলা। আচ্ছা এখানে কি আছে জানি না এখনো। দেখি বাবা, খোল না। এটা মনে হচ্ছে লটিয়া। হ্যাঁ এই যে লটিয়া। আচ্ছা বলো, এইসব মাছ এখন ধুতে বিরক্ত লাগে না, ভালো লাগে বলো? আর বৃষ্টি আকাশে হয়েই চলেছে টিপ 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 করে। আর এদিকে কি টিফিন করেছি, এই দেখো চিড়ের পোহা। ভাত ঠাত হয়ে গেছে। তো চলো, এই হলো গল্প, করে নিই, পরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর বাবা বিশ্বনাথের কৃপায় চলে যাচ্ছে। তো চলো, হ্যাঁ মুখটা দেখে বুঝতেই পারছো একটু একটু শরীরটা। তো যাই হোক, চলো, চলে তো যাচ্ছে, ঠিকঠাক চলে গেলেই হলো, এই হলো কথা। তো এবার স্নান টান, কাঁচা ধোয়া, ঘর মোছা, রান্না বান্না সব কিছু কাজ শেষ। এবার যাই, আজকে বৃহস্পতিবার, তো পুজোটা দিয়ে আসি। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেল, এবার ঠাকুরকে দিয়ে নিই। তো চলো, আর বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ কি না দেখা যাচ্ছে না? টিপ টিপ টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে বাইরেটা, টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে তো পড়ছে, বিরাম নাই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের দিনটা এনজয় করো। চলো পরে আসছি। এই ছিল আমার পুজো পাঠ। তো চলো, পুজো পাঠ কমপ্লিট। এই হলো আমার গোপু সোনা। চলো টাটা, এবার ভুড়ি ভোজন করে খেয়ে। বৃহস্পতিবারের পুজো পাঠ সেরে নিজের ভুড়ি ভোজন করে বারান্দায় একটু এসে দেখলাম, এই দেখো কারা ভুড়ি ভোজন করছে, কি সুন্দর দেখো, লাইন দিয়ে বসে প্লেটে করে ওরাও ভুড়ি ভোজন করছে। আরে ওদেরও তো খিদে পায় না, আর আমাদের এই ভাই রেগুলার এসে ওদের খেতে দেয় 2 টাইমে। আর আকাশটা দেখো। কি গো, মোবাইল ঘাটলে হবে? বাজার করতে হবে তো, মাস কাবারি বাজার লাগবে তো, মাস পয়লা হয়ে গেল। কবে যাবে? আজকে যাবে? না না, বৃষ্টি হচ্ছে, কিসের যাবে, দেরি আছে। একদম বললেই কি হয় নাকি মাসের প্রথমে? না বললে হয় না, দেখো কালকে কি অনেক কিছু আনতে হবে, বুঝলে তো, এটা ওটা। চলো তাহলে আমি বলতে থাকি, লিস্টটা তাহলে করো, লিস্ট করো। বন্ধ হবে। ও বাবা, তোমারে আমি লিস্ট করতে বললাম আর তুমি বেরিয়েই যাচ্ছ। তোর বাবা, ভালো বাইরে বৃষ্টি পড়ছে। চলো, আর মন খারাপ করে কাজ নেই, চা খাই, চা খেয়ে মুডটা ঠিক করি, তাই না বলো? আর কি হবে, এরই নাম সংসার। তো চলো চা খাই। চলো চাটা বানিয়ে নিই। হ্যাঁ, আর তোমরা জানোই রচা ভালো লাগে না, এত বকা খাই ঝকা খাই, তাও দুধ চা।
আর এই রকম দিনে তো রচা নয়, তাই না বলে? শরীর খারাপ হয় জানি, কিন্তু কি করবো, পারি না। চলো একটা মিছরি পেলাম ঠাকুরের, খেয়ে নিই। তো আর মেনে মুনে মেপে ঝুপে আর কি হবে? আমার শ্বশুরমশাইয়ের কথা, মানুষ খাই মরে, না খাই মরেন না। তো আমি নয় খাইই মরি। আমার মতে আত্মাকে কখনো কষ্ট দিতে নেই, ইচ্ছে শখ পূরণ করে নিতে হয়, কারণ আজ আছি কাল নাও থাকতে পারি। তাই মানুষের আচরণ, ব্যবহার, তার কথা, এগুলোই তো রয়ে যায় না। আর আমি জানি সত্যের জয় সবসময় হবে, কারণ মিথ্যের সঙ্গে একটা মিথ্যের সঙ্গে 10টা মিথ্যে বেরিয়ে আসে, তাই কখনোই সেটা সত্যি হতে পারে না। তাই আমি সবটাই সময়ের ওপর ছেড়ে দিই, কারণ দিনের পর যেমন রাত আসে, আবার রাতের পর কিন্তু সেই দিনইও আসে। তো যাই হোক, এবার বিস্কিট বের করে নিচ্ছি। যাই হোক, চাটা তো খাই, চা বিস্কুটটা তো খেয়ে নি আগে, তাই না বলো বন্ধুরা? যত দামি বিস্কুটই দাও না কেন, এই বিস্কুটের স্বাদের সঙ্গে কিছু হয় না, তাই না বন্ধুরা? কে কে ভালোবাসো এরকম আমার মতো বলো, কমেন্ট করে জানিও। বৃষ্টির ওয়েদারে এক কাপ চা আর সঙ্গে বিস্কুট। তো মাথা গরম কেন দাশুবাবু? ওই যে সকালবেলা দেখেছো এক গাদা মাছ এনেছে, সেই নিয়ে খুব মুখ করেছি আজকে। আজকে বৃহস্পতিবার, বলো হয় এত কাজ এক হাতে? তো ওই জন্য মুখ করেছে, আমাকে বলতে বললো তোমাকে কি একদিনে সব রান্না করতে বলেছি? তুমি তো একদিনে এত রান্না করবে না, তাহলে আবার কি আছে, একটু ধুয়ে রাখতে। একটু ধুয়ে রাখতে বলতে সেটা তো পরিষ্কার করে আঁশ ফাঁস ছাড়িয়ে আবার পাটে পাটে রাখতে হয় ফ্রিজে, কারণ যেদিন যেটা রান্না করব সেটা সেদিন কৌটো করে বার করতে হয়। তো সব কিছুই তো একটা সংসারের। বলতে বললো তোমাকে কি একদিনে সব রান্না করতে বলেছি? তুমি তো একদিনে এত রান্না করবে না, তাহলে আবার কি আছে, একটু ধুয়ে রাখতে। একটু ধুয়ে রাখতে বলতে সেটা তো পরিষ্কার করে আঁশ ফাঁস ছাড়িয়ে আবার পাটে পাটে রাখতে হয় ফ্রিজে, কারণ যেদিন যেটা রান্না করব সেটা সেদিন কৌটো করে বার করতে হয়। তো সব কিছুই তো একটা সংসারের নিয়ম আছে না? তো যাই হোক, সেইগুলো করতে তো সময় লাগে, অনেকটা বেলাও হয়ে গেছিলো, এবার সেই জন্য রাগও ছিল, আজকে খুব করে মুখ করেছে। তো সেই জন্য বাজার করতে বলেছি, সেই ঝালটা তুলে দিল। দেখো মা জানতে পারছে, আর যেগুলো সংসারের টুকিটাকি দরকার বললে এই সপ্তাহে হবে না। তো যাই হোক, হবে তো বটেই, নয় সংসার চলবে কি, খাবো কি, শুধু তো আর মাছ দিলে হবে না, তার সঙ্গে মশলাটা লাগবে, তেল লাগবে, অনেক কিছু করে দেবে, কিন্তু ওটা একটুখানি। তো যাই হোক, চাটা এখন খেয়ে নিই, আর আবার এবার ব্যাগ গুছোতে যাই, ঘুরু ঘুরু যাবো, সেই জন্য আনন্দ। ঘুরু ঘুরু, আমি বলেছি না আমার ঘুরু ঘুরু হলে আর কিছু চাই না। তো তাই আবার ঘুরু ঘুরু যাবো। কোথায় যাব জানতে হলে তো সঙ্গে থাকতে হবে। তো চলো চটপট এখন চাটা খেয়ে নিয়ে ব্যাগটা গুছোই। আর রাতে কি হবে, রাতে দাশুবাবু বলে গেছে এরম বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ইয়ে খাবো না, একটু খিচুড়ি খাবো না, সেই জন্য খিচুড়ি হবে। তো দাশুবাবু খিচুড়িটা ভালো করে, তো সকালবেলায় বলেছিলাম, তখন সময় ছিল না বলে বললো যে ঠিক আছে তাহলে আজকে এখন রাতে হবে খিচুড়ি, খিচুড়ি আর ডিম ভাজা। আমি ডিম খাই না, আমি অলরেডি এই তো ডিম অ্যালার্জি, তার জন্য আলু ভাজা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে ব্যাগ গুছোই, তারপর আসবে দাশুবাবু, হবে রাতে খিচুড়ি। আজকে খিচুড়ি খাবো গরম গরম, আর বাইরে অঝরে বৃষ্টি। তো চলো এখনো মতো টাটা। বন্ধুরা দেখো, এইবার কিন্তু চলছে রাতের খিচুড়ির জোগাড় যন্ত্র। পটল আলু কাটা হয়ে গেছে, এটা হবে পেঁয়াজ দিয়ে, মানে মুসুর ডালের খিচুড়ি। এই দেখো আমার দাশুবাবু বসিয়ে দিয়েছে, আর আমি দাশুবাবুকে বললাম তুমি এদিকে খিচুড়িটা তাহলে বানাও, আর আমি ওদিকে কাজটা সেরে ফেলি। টুপিটা দিয়েও একটু ঢংচং করে নিলাম মাথা দিয়ে। কোথাও ঘুরু ঘুরু যাওয়ার আগে এই ব্যাগ গোছানোর পর্বটা কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে ফিরে এসে কাচতে বড়ই জ্বালা লাগে। তো বন্ধুরা দেখতেই পেয়ে গেলে, আবার তুললো ছোলা চললো ভোলা করে আবার ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়বো। তো ঘুরো ঘুরোই জীবন, ঠিক আছে, মাঝে মধ্যে এটা কিন্তু
ভালো লাগে বেশ। আমি তো ঘুরতে ভালোবাসি জানোই তো। যাই হোক, কোথায় যাচ্ছি, কেমন ঘুরছি, সেইটা জানতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে। এই ব্লগে এই পর্যন্তই। ঘুরু ঘুরু যাচ্ছি তো অবশ্যই, ঠিক আছে? তো চলো আজকের মতো শুভরাত্রি করি। টাটা, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম পাগলামো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সে তো জানি করবেই, তাই না বন্ধুরা? পাশে থাকবেই। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটা মুড়োলো। তো এই ছিল রাতের খাবার, দেখিয়ে নিচ্ছি। এই দেখো আলু ভাজা আর ঝুড়ি ডিম ভুজিয়া, ডিমের অমলেট হয়নি। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল।